হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা সানস্ক্রিন আলোচনা করব এবং খুবই পপুলার ব্র্যান্ড এবং অনেকেই ইউজ করেছো এই ব্র্যান্ডটা। এটা হচ্ছে ডট অ্যান্ড কির, এটা হচ্ছে CICA কালমিং সানস্ক্রিন, সিকা কালমিং সানস্ক্রিনও বলতে পারো। এবং এর সম্বন্ধে চলো ডিটেলে কথা বলি। তো আমি এটা কিনেছি নাইকা থেকে এবং এটার তোমার হচ্ছে নেট কোয়ান্টিটি 50 গ্রাম এবং নাইকায় এটা দাম নিয়েছে তোমার ওই 430 টাকার মতো আমি যখন কিনেছিলাম। এবার এর কালার টেক্সচারটা বলে দিই। তবে তার আগে বলি, এটা নাইকা ছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট মানে যে কোনো অনলাইন স্টোর থেকে তোমরা পাবে। আর অফলাইনে কিনতে চাইলে তোমরা এটা পেয়ে যাবে যে কোনো বিউটি প্রোডাক্ট স্টোরে, গ্রোসারি স্টোরে হয়তো পাবে কিনা দেখে নিও, বা পেতেও পারো, হয়তো অনেকে রাখে। তো যদি না পাও তো বিউটি প্রোডাক্ট স্টোরে কিন্তু এটা অবশ্যই পেয়ে যাবে। এবার এর কালার টেক্সচার স্মেল আমার খুব একটা ভালো লাগেনি, টু বি ভেরি অনেস্ট। আর এটার হচ্ছে কালারটা তোমার এই রকম, এই যে এই রকম ঘন কনসিস্টেন্সি। এবার এটা যখন বাইরে বেরোচ্ছ তাহলে তুমি এইরকম দুটো আঙ্গুলে ভর্তি লাগাবে, তারপর মুখের মধ্যে লাগিয়ে মাসাজ করবে। আর যদি তুমি ঘরে থাকছো তাহলে এই একটা আঙ্গুল লাগাবে, মুখের মধ্যে মাসাজ করবে। অনেকে বলতে পারো যে ঘরে সানস্ক্রিনের কি দরকার, তবে এই ওয়েদারে ঘরে সানস্ক্রিনও কিন্তু ব্যবহার করা দরকার। ঘরের এই নানা সমস্ত হাউস হোল্ড ওয়ার্কস থাকে, রান্নাবান্না থাকে, এবং যেহেতু সানস্ক্রিন তার সাথে ঘরের রান্নার হিটের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা ঘরেও যদি তোমরা ব্যবহার করো তাহলেও কিন্তু এটা ভালো কাজ দেয় আমি দেখেছি। কারণ আমি আগে সানস্ক্রিন বাড়িতে ব্যবহার একদমই করতাম না, শুধু বাইরে গেলেই ব্যবহার করতাম। এবং আমি দেখেছি যে ঘরের মধ্যে যদি এটা ব্যবহার করো আর তাতে মানে তোমার স্কিনটা সান ট্যানটাও কিন্তু আমি দেখছি যে রিমুভ হচ্ছে। আমাকে একজন ইউটিউব ফ্রেন্ড, আমারই একজন সাবস্ক্রাইবার বলেছিলেন এইটা যে বাড়িতে তুমি এটা ব্যবহার করবে আর বাইরে গেলে তো অবশ্যই, তারপর ডিফারেন্সটা তুমি দেখবে। তো আমি লিটারেলি শকড যে বাড়িতে ব্যবহার করার পর থেকেই স্কিনের মধ্যে এই তোমার সান ড্যামেজ রিলেটেড, ট্যান রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমি দেখছি যে ধীরে ধীরে মিনিমাইজ হচ্ছে। এবং তোমরাও আমার স্কিনটা দেখলেই বুঝতে পারবে যে আগে আমার স্কিনটা যেরকম ছিল, ডাল এবং ট্যান্ড এবং আনইভেন, আর যবে থেকে আমি এইভাবে ব্যবহার করা শুরু করেছি সানস্ক্রিনটাকে, তবে থেকে আমার স্কিনটা কিন্তু অনেকটা বেশি ইমপ্রুভ হয়েছে, ব্রাইট হয়েছে, গ্লোয়িং হয়েছে। এবার এইভাবে ভালো করে তোমার মুখের মধ্যে মাসাজ করে নেওয়ার পর গুড টু গো, তুমি বাইরে যেতে পারো। এবং ভালো সানগার্ড হিসেবে কাজ করে, কারণ এর মধ্যে রয়েছে SPF 50, PA 4টে প্লাস এবং সঙ্গে SPF 50 উইথ নায়াসিনামাইড। টেক্সচারটাকে ইমপ্রুভ করতে, তোমার স্কিনটাকে ট্যান্ড ফ্রি করতে, তোমার স্কিনটাকে সান ড্যামেজ থেকে বাঁচাতে, সান ইউভি রেজ থেকে বাঁচাতে যথেষ্ট হেল্প করে। এবার এটা যদি অয়েলি স্কিন হয়, ড্রাই স্কিন হয়, নর্মাল স্কিন হয়, সকলে ব্যবহার করতে পারবে, কোনো ক্লাউড পোর্স করে না। আর সঙ্গে এটা কিন্তু হোয়াইট কাস্টও কিন্তু ছাড়ে না। মানে তুমি বাইরে যাচ্ছ, হয়তো সোয়েটিং হচ্ছে, তো তোমার কিন্তু মুখটা সাদা সাদা বা ক্রিম, মানে কি হয় হোয়াইট কাস্ট মানে যদি ছাড়ে তো সেই সাদা ফ্যাটফ্যাটে হয়ে হয়ে যায়, এরকমটা কিন্তু হবে না। আর তোমার স্কিনটা অনেকক্ষণ তোমার স্কিনটার মধ্যে একটা গ্লোনেস আর একটা সানগার্ড হিসেবে কিন্তু কাজ করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ধরনের আরও ভিডিও ভবিষ্যতেও পাবে। আর অলরেডি আরও অনেক প্রোডাক্ট রিভিউজ আমার চ্যানেলে পড়ে রয়েছে, যদি না দেখে থাকো স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড, তাহলে সেগুলোও দেখতে পারো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাবাই, লাভ ইউ অল।